হ্যালো সবাইকে, এই ভিডিওতে শেয়ার করব রাইটার ল্যাব থেকে টাইপিং করে কিভাবে ইনকাম করবেন। প্রত্যেকটা বিষয়ে আমি ইনডেপথ আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখতে থাকেন, কারণ রিসেন্টলি আমাকে প্রচণ্ড কমেন্ট করেন রাইটার ল্যাব নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও মেক করার জন্য। স্পেশালি ভিডিওটা তাদের জন্য। তো জাস্ট ভিডিওটা আপনি ক্লিয়ার দেখেন, তাহলে আপনি এই বিষয়ে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। ওকে, তো রাইটার ল্যাব থেকে আপনি টাইপিং করে আর্নিং করার জন্য অবশ্যই আমাদের সমস্ত কিছু জানতে হবে। তো একদম বেসিক থেকে স্টার্ট করছে। রাইটার ল্যাবে দেখতে পাচ্ছেন পার মান্থে কে কত সর্বোচ্চ আর্নিং করেছে তার একটা ফিল্টার আপনি দেখতে পাচ্ছেন। এখানে টপ 4টা প্রোফাইল দেখা যাচ্ছে। প্রথমে যিনি রয়েছেন $4,391 আর্নিং করেছে 330টা পেজ টাইপিং করে, এবং সেকেন্ড দেখতে পাচ্ছেন $3,274 আর্নিং করেছে 265 পেজ টাইপিং করে। ওকে, তো পার পেজের জন্য কত করে দেওয়া হচ্ছে প্রথমে আমরা সেটা খুঁজে বের করছি। তার জন্য আমি এখান থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে নিচ্ছি। যেমন $4,391 সমান হচ্ছে 5,34,000 প্লাস। ওকে, তো আমি এখান থেকে ডিভাইড করে দিব 330 পেজ। ওকে, এবং ইকুয়ালে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পার পেজের জন্য 1,600 টাকা প্লাস পেমেন্ট করা হয়েছে। আশা করি এখন একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন যে পার পেজের জন্য কত করে দেওয়া হয়েছে। আমি আরও বিষয়টা ক্লারিফাই করে দিচ্ছি। তার জন্য প্রাইস অপশনে ক্লিক করব। তো প্রাইস অপশনে ক্লিক করলে এখানে আপনি এডুকেশন লেভেল দেখতে পারবেন এবং সেই অনুযায়ী আপনাদের পেমেন্ট করা হবে। যেমন যারা হাই স্কুলে রয়েছেন তাদের প্রতিদিন $60 থাকবে, এবং যারা কলেজ একাডেমিক রয়েছে তারা হচ্ছে $9 করে পাবেন। যারা ভার্সিটিতে রয়েছেন তাদের জন্য $10। এখানে মূলত বোঝানো হচ্ছে আপনার এডুকেশন লেভেল যত বেশি হায়ার থাকবে তত বেশি আপনাকে পেমেন্ট করা হবে। যেমন মাস্টারে দেখতে পাচ্ছেন 13 এবং পিএইচডি দেখতে পাচ্ছেন $15। তো আপনার একাডেমিক লেভেল যত ইনক্রিজ করা থাকবে তত বেশি আপনাকে এখানে পেমেন্ট করা হবে। সেই রেশিওটাই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং প্রতিদিন যদি এভাবে আপনি এখানে কাজ করেন তাহলে কি পরিমাণ আর্নিং করতে পারবেন সেটা একটা আনুমানিক ধারণা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, তো আমি হোম অপশনে চলে আসব। হোম অপশনে চলে আসার পর আপনি উপরের দিকে স্ক্রল করে দেখতেই পাচ্ছেন যে রাইটার ল্যাব হচ্ছে একটা ফ্রিল্যান্স রাইটিং ক্যারিয়ার, যেখানে আপনি টাইপিং করে আর্নিং করতে পারবেন। ওকে, সো আমি নিচের দিকে স্ক্রল করার পর আপনি এখানে পপুলার কিছু নিশ দেখতে পারবেন যেগুলো বর্তমানে পপুলার থাকে। যেমন বায়োলজি, বিজনেস স্টাডি, কম্পিউটার সায়েন্স, মার্কেটিং, কেমিস্ট্রি, হিস্টোরি, ম্যানেজমেন্ট, স্ট্যাটিক্স, এই সমস্ত বিষয়গুলো অলওয়েজ ট্রেন্ডিং থাকে। সো এই বিষয়ের উপরই মূলত আমাদের রাইটিং বা টাইপিং করতে হবে। ওকে, তো আপনি নিচের দিকে চলে আসার পর এফইকিউ অপশনে ক্লিক করে এফইকিউটা ভালোভাবে রিড করে নেবেন, কারণ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এইখান থেকে হচ্ছে আপনি হাউ ক্যান আই রিসিভ মাই স্যালারিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পেপাল অ্যান্ড হচ্ছে পে ওনার দিয়ে উইথড্র নিতে পারবেন। এবং উপরে একটা এক্সপ্যান্ড করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে যখন $50 ক্রস করবে তখনই আপনি উইথড্র নিতে পারবেন। প্রতি মাসের 1 থেকে 15 তারিখের ভিতরে আপনাকে পেমেন্ট দেওয়া হবে, এবং আপনি রিসিভ করবেন প্রতি মাসের 6 থেকে 21 তারিখের ভিতরে আপনি পেমেন্টটা রিসিভ করবেন। ওকে, তো ওভারঅল হচ্ছে যারা বাংলাদেশে রয়েছে তারা পে ওনার দিয়ে $50 হলে উইথড্র নিতে পারবো, এবং যারা ইন্ডিয়ান রয়েছে তারা পেপাল দিয়ে খুব ইজিলি $50 হলে উইথড্র নিতে পারবেন। আশা করি এই বিষয়ে আপনারা ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। এখন হচ্ছে আমি রাইটার ল্যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য নতুন একটা ট্যাব নিয়ে আপনি সার্চ করবেন রাইটার ল্যাব। রাইটার ল্যাব লিখে সার্চ করলে প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এই অপশনগুলো এন্ট্রি করতে হবে। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন প্রথমে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার দিয়ে দিলাম, কান্ট্রি, এই সমস্ত ইনফরমেশন অবশ্যই আপনি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ এভার ওয়ার্ক ফর এনি আদার অনলাইন একাডেমিক অ্যাসিস্ট্যান্স কোম্পানি। আপনি যদি সিমিলার টাইপ এরকম ওয়েবসাইট আরও কাজ করে থাকেন তাহলে সেটা দিতে পারেন। তো আমি রাইটার বে লিখে দিচ্ছি, যেহেতু রাইটার বেতে আমি আগে কাজ করেছি, তো আমি রাইটার বে রেখে দিলাম। দেন হচ্ছে আর ইউ অ্যাভেলেবেল 24 আওয়ার, তো অবশ্যই এখানে এস দিয়ে দিবেন। দেন হচ্ছে আর ইউ রেডি টু টেক আর্জেন্ট অর্ডার অ্যাট নাইট, ইয়াস অবশ্যই দিয়ে দিবেন। হট সাইটেশন স্টাইল আর ইউ ফ্যামিলিয়ার উইথ, এখান থেকে এই দুটো অপশন সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আপনি আপনার সম্পর্কে এখানে কিছু লিখে দিতে হবে। হোয়াট ইজ ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এখানে বাংলা দিব, যেহেতু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, বাংলা লিখে দিলাম। দেন হচ্ছে হোয়াট আদার ল্যাঙ্গুয়েজ ডু ইউ নো, অবশ্যই এখানে ইংলিশ দিতে হবে, তো আমি এখানে ইংলিশ দিয়ে দিলাম। দেন হচ্ছে হোয়াট ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ রাইট একাডেমিক পেপার ইন, একাডেমিক পেপারে কী ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি লিখবেন, অবশ্যই ইংলিশ দিয়ে দিলাম। দেন হচ্ছে হোয়াট ইজ ইউর হাইয়েস্ট ভেরিফিবল অ্যাকাউন্ট ডিগ্রি। ওকে, তো এখান থেকে আপনার যদি হাই স্কুল ডিগ্রি থাকে বা কোনো একাডেমিক সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিতে হবে। যদি হাই স্কুলে হন তাহলে হাই স্কুল, অ্যাসোসিয়েট হলে অ্যাসোসিয়েট, ব্যাচেলার হলে ব্যাচেলার, মাস্টার হলে মাস্টার। ওকে, তো আমি এখান থেকে আপাতত হাই স্কুল দিয়ে দিলাম। দেন হচ্ছে ডিসিপ্লিন লিস্ট, এখান থেকে আপনি কিছু ডিসিপ্লিন লিস্ট সিলেক্ট করতে পারেন আপনি আপনার অনুযায়ী, আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা এখান থেকে দিতে পারবেন, সম্পূর্ণ আপনার উপর। দেন নিচের দিকে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন হোয়াট আর দ্য
ইউর স্পেশালাইজেশন, আপনি এখান থেকে দুইটা অপশনে রাইট ক্লিক করতে পারেন। দেন হচ্ছে হোয়াট এডিশনাল সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর উইথ ফিমিলিয়ার উইথ, ওকে। সো এখান থেকে এগেইন দুইটা অপশন সিলেক্ট করে দিলাম এবং এখানে আপনি অ্যাবাউট মি সম্পর্কে কিছুটা লিখে দিবেন। তো আমি এ প্রফেশনাল রাইটার অ্যান্ড অলসো 5 ইয়ার এক্সপিরিয়েন্স, এটা লিখে দিলাম। আপনি আপনার সম্পর্কে নিজের সম্পর্কে 400 ক্যারেক্টারের ভিতরে এখানে একটা বায়ো লিখে দিবেন, ওকে। দেন হচ্ছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, আপনি তাদের সম্পর্কে কোথায় থেকে শুনেছেন, অবশ্যই ইউটিউব। তো যেহেতু এখানে ইউটিউব নেই, আপনি গুগল অ্যাড অথবা সার্চ ইঞ্জিন যে কোনো একটা দিতে পারেন। দেন হচ্ছে এখানে ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা এন্ট্রি করতে হবে। সো আমি ক্যাপচাটা এন্ট্রি করে দিচ্ছি। দেন হচ্ছে আই এগ্রি অপশনে রাইট ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন, ওকে। দেন হচ্ছে ইমেল কনফার্মেশন, আপনাদের ইমেলে একটা লিঙ্ক যাবে, সেটা হচ্ছে আমাদের ভেরিফাইড করতে হবে। তো এখানে ক্লিক করলেই দেখতে পারবেন। দেন হচ্ছে ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করে লগ ইন করে নেবেন, যেমনটা দেখতে পাচ্ছেন। পরবর্তী আমাদের স্টেপে চলে আসবে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্টাল ইস্যু আইডি। গভর্নমেন্টাল ইস্যু আইডি বলতে হচ্ছে আপনার এনআইডি কার্ড বলা হচ্ছে। আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট অ্যান্ড হচ্ছে ব্যাক পার্ট এখানে জেপিজি ফরম্যাটে দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে ডিগ্রি, মানে আপনার কোয়ালিফিকেশন যে লেভেল রয়েছে বা কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট রয়েছে সেটা দিতে হবে। যদি আপনার হাই স্কুল হয় তাহলে হাই স্কুল, যদি ডিগ্রি পিএইচডি থাকে তাহলে সেগুলো এখানে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। বাট আমি রিকমেন্ড করব এইগুলা পরবর্তীতে আপলোড করবেন। আমাদের মেন বিষয় হচ্ছে এখানে এই 4টা টেস্ট কিন্তু পাস করতে হবে, তাহলে আমাদের পরবর্তী স্টেপে যেতে পারবো। তো প্রথমে হচ্ছে এই 4টা টেস্ট আপনি প্রপারলি পাস করবেন, দেন হচ্ছে এই অপশনগুলো দিয়ে সাবমিট করবেন। এইগুলো পরবর্তীতে আপনি করতে পারবেন, ওকে। তো এইখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখতে পাচ্ছেন 4টা টেস্ট রয়েছে। একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, সেকেন্ড হচ্ছে শর্ট ইস্যু, এবং থার্ড হচ্ছে সাইটেশন স্টাইল টেস্ট, এবং ফোর্থ হচ্ছে প্রফেশনাল ইস্যু রাইটিং। তো এই 4টা টেস্টের মধ্যে সবচেয়ে বড় যে ক্রিটিক্যাল সমস্যা সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এখানে 15 মিনিট সময় দেওয়া হয় 15টা কোয়েশনের জন্য, যেগুলা একটা যদি মিস্টেক হয় তাহলে হচ্ছে আপনাকে এখানে ফেল দেখাবে। এভাবে আপনি সর্বোচ্চ 3বার ট্রাই করতে পারবেন, মানে 3টা অ্যাটেম্প থাকবে। 3বার ট্রাই করার পর যদি আপনি এখানে পাস করতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক বা সাসপেন্ড করে দিবে। এবং সেকেন্ড দেখতে পাচ্ছেন শর্ট ইস্যু, আপনাকে 80 থেকে 120 ওয়ার্ডের ভিতরে একটা লিখে দিতে হবে। এটা খুবই ইজি, আপনি লিখতে পারবেন। এবং সাইটেশন স্টাইল টেস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 7 ডেজ, মানে 7 দিন পর্যন্ত আপনি একটা স্টাইল লিখতে পারবেন বা 18টা কোয়েশ্চেন সলভ করতে পারবেন, ওকে। এবং ফোর্থ হচ্ছে প্রফেশনাল ইস্যু রাইটিং, 500 ওয়ার্ডের একটা ইস্যু লিখে দিতে হবে 7 দিনের ভিতরে। তো এই 3টা অপশন কিন্তু খুবই ইজি, বাট মেইন ফ্যাক্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসলে ফেল করে থাকে। তো এটা কিভাবে কমপ্লিটভাবে পাস করবেন সেই প্রসেস আমি দেখিয়ে দিব, জাস্ট ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখতে দেখেন। তো এখানে চলে আসার পর যেহেতু 15টা কোয়েশ্চেন করা হবে, 15 মিনিটে আমাদের 15টা কোয়েশ্চেনের আনসার দিতে হবে। এক্ষেত্রে আগে থেকে কিছু প্রিপারেশন নিয়ে রাখবেন। যেমন আপনি চ্যাটজিপিটি কখনো ইউজ করতে পারবেন না, আপনি চাইলে ব্রেনলি ইউজ করতে পারেন। আমি যদি ব্রেনলিতে চলে আসি, যেমন এটা হচ্ছে ব্রেনলি ইন্টারফেস। ব্রেনলি মূলত হচ্ছে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের আনসারগুলো এখানে দেওয়া থাকে, অনেক এক্সপার্ট রয়েছেন, ওরা আসলে এখানে আনসারগুলো দিয়ে থাকে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর চ্যাটজিপিটি যদি ব্যবহার করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মিস্টেক বা অনেক ইনফরমেশন হচ্ছে আপনাকে মিসগাইড করে দিবে, যার কারণে আপনি এই সমস্ত যে এক্সাম টেস্ট রয়েছে কখনোই পাস করতে পারবেন না, ওকে। তো এই অপশনগুলো সঠিকভাবে দেওয়ার পর আপনি হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করবেন। সো এখনও দেখতে পাচ্ছেন 2 মিনিট সময় কিন্তু রয়েছে, ওকে। সো এখন হচ্ছে আমি সাবমিট অপশনে ক্লিক করব, তাহলে দেখতে পাবেন আমি কিন্তু পাস করতে পারবো, ওকে। তো আমি হচ্ছে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলাম, ওকে। তো সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি পাস দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। দ্য নেক্সট স্টেপ ইনক্লুড এ শর্ট ইস্যু রাইটিং। ইউ উইল হ্যাভ অনলি 10 মিনিট টু রাইট এ শর্ট ইস্যু অফ 80 থেকে 120 ওয়ার্ড অন জেনারেল টপিক, ওকে। প্লিজ মেক শিওর দ্যাট নোটিং ওয়েল ডিস্টার্ব ইউ ডিউরিং দিস স্টেপ। তো এখন হচ্ছে প্রথম স্টেপটা কিন্তু আমরা একদম পারফেক্টলি পাস করতে পেরেছি, এবং সেকেন্ড হচ্ছে এখন আমাদের একটা ইস্যু রাইটিং লিখতে হবে এবং খুবই জেনারেল টপিক দিবে আপনাকে, 10 মিনিট সময় দিবে। তো সেই 10 মিনিটের ভিতরে হচ্ছে আপনাকে 80 থেকে 120 ওয়ার্ডের একটা ইস্যু লিখে দিতে হবে। তো এখন যদি আপনি চ্যাটজিপিটি দিয়ে এটা লিখেন তাহলে কখনোই আসলে আপনি পাস করতে পারবেন না, কারণ 80 থেকে 120 ওয়ার্ডের হচ্ছে একটু প্রফেশনালি লিখতে হবে। চ্যাটজিপিটি দিয়ে যদি লিখে জাস্ট এখানে পেস্ট করে দেন তাহলে হবে না, বাট লিখতে পারেন। অবশ্যই নিজে থেকে মডিফাই করতে হবে। একটা ইস্যু রাইটিংয়ের জন্য কী কী প্যারাগ্রাফ মেনটেন করতে হবে, এই ইস্যুর ভিতরে কী কী থাকতে হবে, এই বিষয়গুলো যদি আপনি ফলো করে 10 মিনিটের ভিতরে 80 থেকে 120 ওয়ার্ডের ভিতরে একটা ইস্যু সাবমিট করেন তাহলে কিন্তু পরবর্তী স্টেপটাও আপনি খুব ইজিলি পাস করতে পারবেন, ওকে। তো
তো আপনি চাইলে এখনই স্টার্ট নাও ক্লিক করে লিখতে পারেন অথবা পরবর্তীতে চাইলেও লিখতে পারেন। এখানে 10 মিনিট সময় দেওয়া হবে এবং যে কোনো একটা টপিক দেওয়া হবে আপনাকে, সেই টপিক অনুযায়ী আপনাকে লিখে দিতে হবে। ওকে, তো আমি এখান থেকে বর্তমানে ক্রস করে দিচ্ছি, ক্রস করে দিলাম। নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন আমার প্রথম যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু একদম পারফেক্টলি ডান হয়েছে এবং পরবর্তীতে 10 মিনিট সময় দেওয়া হবে, 120 ওটা একটা ইস্যু লিখে দিতে হবে। এবং দ্বিতীয় নাম্বারটা খুবই ইজি, এটা আপনি খুব ইজিলি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। এবং তার দেখতে পাচ্ছেন সাইটেশন স্টাইল টেস্ট, 18টা কোয়েশ্চেন করা হবে, 7 দিনের ভিতরে হচ্ছে আপনাকে সেটা কমপ্লিট করতে হবে। তো যেহেতু 7 দিন সময় রয়েছে, অবশ্যই আপনি এটা খুব ঠান্ডা মাথায় এই টেস্টগুলো কমপ্লিট করবেন। এবং আবার 7 দিন পর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ইস্যু রাইটিং, মানে 500 ওয়ার্ডের একটা, মানে 500 ওয়ার্ডের ভিতরে হচ্ছে একটা ইস্যু রাইটিং লিখে দিতে হবে। তো এই কাজগুলো হচ্ছে এখন আপনার, কারণ প্রথম যে ক্রিটিক্যাল এক্সামটা রয়েছে সেটা আমি অলরেডি আপনাদের অ্যানালাইসিস করে সব কিছু শেয়ার করেছি এবং খুব ইজিলি আপনারা এটা পাস করতে পারবেন। দেন আপনার কাজ হবে একটা ইস্যু লেখা, স্টাইল টেস্ট দেওয়া এবং প্রফেশনালভাবে একটা ইস্যু লেখা। এই কাজগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন। তো এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে আপনি গভর্নমেন্ট ইস্যু অ্যান্ড হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো এখানে আপলোড করে আপনি এখানে কাজ স্টার্ট করেন এবং আর্নিং স্টার্ট করেন। আর আমি হচ্ছে এই 3টা প্রসেস দেখাবো না, কারণ হচ্ছে এই 3টা যদি আমি দেখাই আপনারা হয়তো অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, বাট এখানে অ্যাকচুয়ালি কাজ করতে পারবেন না। কারণ আপনার ভিতরে যদি একটা শর্ট ইস্যু লিখার মতো এবিলিটি না থাকে বা প্রফেশনাল ইস্যু লিখার মতো এবিলিটি না থাকে, তাহলে অ্যাকচুয়ালি আসলে আপনি এখানে কাজ করতে পারবেন না। তো বাকি কাজগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার উপর। প্রথমটা যেহেতু একটু হার্ড ছিল, এটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, বা পরবর্তী 3টা স্টেপ আপনি নিজে কমপ্লিট করবেন। ওকে, তো পরবর্তীতে মূল বিষয় হচ্ছে রাইটার্স ল্যাব নিয়ে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। কারণ এই ভিডিওতে যদি সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখাতে চাই তাহলে হয়তো ভিডিওতে স্ট্রাইক চলে আসবে বা ভিডিওটা ডিলিট হয়ে যাবে। কারণ বর্তমান সময়ে ইউটিউবে কিন্তু প্রচণ্ড আপডেট চলে আসছে, রুল অ্যান্ড রেগুলেশন রয়েছে। তো যারা রাইটার্স ল্যাব নিয়ে প্রত্যেকটা স্টেপ ইভেন ফুল প্রসেস আপনি দেখতে যাচ্ছেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ইভেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ইভেন আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমাকে ফোন দিয়ে বলতে পারেন, আমি সলভ করে দিব। তো ওভারঅল হচ্ছে যারা রাইটার্স ল্যাব নিয়ে সম্পূর্ণ প্রসেস দেখতে চান বা সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন।